একটা নাম ছিল, শহরের মানুষ যাকে চিনত, কিন্তু সম্মানের জন্য না, পাপের জন্য। লোকজন বলতো ও আর ভালো হবে না, ওর জন্য দোয়া করেও লাভ নেই। কিন্তু মানুষ ভুলে যায় আল্লাহ কাকে শেষ সুযোগ না দিয়ে ফিরিয়ে দেন না। সে ছেলে নামাজ চিনত না, রাত কাটত গুনাহে, বন্ধু বান্ধব সবাই একই পথে। মায়ের কান্না শুনেও বলতো এইসব পুরনো কথা শুনিও না। বাবা কষ্ট দেখলে বলতো আমার লাইফ আমি যেভাবে খুশি সেভাবে চলবো। হারাম ইনকাম, হারাম সম্পর্ক, হারাম জীবন, তার কাছে এসব ছিল নর্মাল ব্যাপার। কিন্তু একটা জিনিস সে বুঝেনি, পাপ যখন অভ্যাস হয়ে যায় তখন হৃদয় মরে যায়। একদিন হঠাৎ এক খবর এলো, তার খুব কাছের একটা বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেল। সবাই দৌড়ে গেল, সেও গেল। দেখলো সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ, নিঃশব্দ, স্থির। এটা সেই বন্ধু যার সাথে গতকালকেও তার হাসি কান্না মস্করা সব ছিল। হঠাৎ তার বুকটা কেঁপে উঠল, মনে একটা প্রশ্ন, আজ সে, কাল আমি। কবরের পাশে সে দাঁড়িয়ে আছে, তার বন্ধুকে মাটির কবরে নামানো হলো, আর কবরের উপরে মাটি দিয়ে দিচ্ছে সবাই। সব কিছু শেষ। সেদিন প্রথমবার তার ভেতরের ভয় ঢুকে গেল। রাতে সে একা, ঘুম আসছিল না, মনে শুধু একটাই কথা ঘুরপাক কাচ্ছে, আমি যদি আজ মারা যেতাম তাহলে কি? তার জীবন, তার গুনাহ সব চোখের সামনে ভেসে উঠছে। অনেক বছর পর সে উঠে দাঁড়ালো, অজু করলো নামাজে দাঁড়ানোর জন্য। সেজদায় গিয়ে ভেঙে পড়ল, বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ, আমি অনেক দেরি করে ফেলেছি, তবুও কি তুমি আমাকে ক্ষমা করবে? চোখের পানি থামছিল না, মনে হচ্ছিল এই পাপীকে হয়তো আর ক্ষমা করা হবে না। হঠাৎ তার মনে পড়ল, আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। সেই মুহূর্তে থেকেই তার ভেতর থেকে অনেক কিছু বদলে গেল। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে নতুন জীবন শুরু করব। হারাম ছেড়ে দেব, খারাপ সঙ্গ ছেড়ে দেব, নামাজ শুরু করব। আজ সে কোনো বড় আলেম না, কিন্তু সে আল্লাহর পথে ফিরে এসেছে। শোনো, তুমি যতই পাপ করে থাকো না কেন, ফিরে আসার দরজা এখনো খোলা। মৃত্যু দরজায় আসার আগে একবার হলেও সেজদায় পড়ে যাও, হয়তো এই সেজদাটাই তোমার জীবনের সব গুনাহ মুছে দেবে, ইনশাআল্লাহ।